শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের সহকর্মীরা পুরো রাজধানীর খোঁজ খবর রাখছেন বিভিন্ন প্রাঙ্গণ থেকে। আমরা যেতে চাই এই মুহূর্তে গুলিস্তানে, সেখানে আমাদের সহকর্মী মাসুদ সুমন আছেন। একটু জানাবেন সুমন, রাজধানীর যে সার্বিক নিরাপত্তা অবস্থা তার সবশেষ চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক শহীদ আবরার ফাহাদ এভিনিউতে। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটির তৃতীয় তলায়। আমি আগে আপনাদের জানিয়ে রাখি যে এখানে সকাল থেকেই ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অবস্থান করছিলেন এবং কোনো ধরনের নাশকতা যেন না হতে পারে সেজন্য সকাল থেকেই এই ভবনটির সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং পরবর্তীতে ঠিক 1:45 নাগাদ এই ভবনের তৃতীয় তলায় কিছু আসবাবপত্রের যে অবশিষ্ট ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং নিরাপত্তার বিষয়টি যেমনটি আপনারা জানতে চেয়েছেন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, দেখেছি পুলিশ, সেনাবাহিনী বা আপনারা জানেন 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল রাজধানীকে। এবং প্রথম সকালে যেমনটি দেখেছি মানুষের মনে কিছুটা আতঙ্ক ছিল, কিছুটা সংকোচ ছিল আজকের দিনটি ঘিরে। এবং যখনই বেলা বেড়েছে, বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনগুলোর সংখ্যাও বেড়েছে এবং একটা পর্যায়ে যখন আমরা দেখেছি 11টার পরবর্তী সময়ে ঠিক যেই লকডাউনের কর্মসূচির ঘোষণা দিয়েছিল তার কোনো আভাস কিন্তু এই রাজধানীতে ছিল না। এবং সার্বিক দিক যদি বলি তাহলে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের নাশকতার আমরা সংবাদ পাইনি, বা এই গেল কয়েকদিন যেই পরিমাণ যারা পোড়াও করেছে সেরকম কোনো চিত্র আমরা আজকের এই লকডাউনের দিনে দেখতে পাইনি। তো আর একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক এই আমরা যেমনটি দেখেছি ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর এই যে কার্যক্রম, সেই কার্যক্রমে সাধারণ মানুষও সন্তুষ্টি প্রকাশ করেছেন, বলেছেন আর এরকম কর্মসূচি যেন প্রতিহত করা হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা তারা প্রত্যাশা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মাসুদ আল আবনী রাজধানীতেই। আর আবনী, আপনি জানাবেন আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্রটি কেমন এবং কোথায় রয়েছেন আপনি? যেমনটি বলছিলেন এবং আজকে সকাল থেকেই আপনিও যেরকম রাজধানীর বিভিন্ন সড়ক, বিশেষ করে প্রধান সড়ক বা বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমিও সেরকম পুরো ঢাকাতেই আসলে দেখেছি। যদি বলি একটু প্রবেশপথ, সকাল থেকেই কিন্তু রাজধানীতে প্রবেশপথগুলোতে কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্য। এছাড়াও বিভিন্ন জায়গাতে যে চেকপোস্ট ছিল সেই চেকপোস্টগুলোতে আমরা দেখেছি বিশেষ করে মোটর সাইকেলে যারা চলাচল করছিলেন তাদেরকে কিন্তু তল্লাশি মধ্য দিয়ে যেতে হয়েছে এবং ঢাকার প্রবেশপথগুলোতেও তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। এই যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা বা তল্লাশি কার্যক্রম কিন্তু গতকাল থেকেই বাড়ানো হয়েছে এবং আজকে সারাদিনে পুরো ঢাকা শহরে 17,000 পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যদিও লকডাউন কর্মসূচি ঘোষণার কিন্তু অর্ধেক সময়, বেলা যেহেতু 2টা পার হয়ে গেছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউনও ঘোষণা দিয়েছিলেন তাদেরকে কিন্তু মাঠে আমরা দেখিনি আজকে সারাদিনে কোথাও। এছাড়া মিরপুরে 2টি ককটেল উদ্ধারের ঘটনা ছিল। এই ঘটনাগুলো ছাড়া অন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে সারাদিনে আমরা দেখিনি এবং আমরা ডিএমপির কাছে জানতে চেয়েছিলাম, তারা বলেছেন যে তেমন কোনো শঙ্কা নেই, তারপরও তারা সজাগ আছেন। আমাদের আরেকজন সহকর্মী আছেন বদরুল আলম শাওন। শাওন, আপনি এখন ঠিক কোন জায়গাটিতে আছেন এবং সকাল থেকে আপনি কোর্ট প্রাঙ্গণে ছিলেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। এই রায়ের যে তারিখ, এই তারিখ নিয়ে অনেক ধরনের শঙ্কা ছিল। তারিখ ঘোষণার পরে কি অবস্থা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির? ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখকে কেন্দ্র করে আজকে কিন্তু রাজধানীতে লকডাউন ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকে। আপনি জানেন যে পুরো রাজধানী জুড়ে প্রায় 17,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। তো কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ের তারিখ নির্ধারণ ঘোষণা করা হয়েছে। আগামী 17ই নভেম্বর এই মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রেক্ষিতে কোনো ধরনের এখন
পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পারিনি, অর্থাৎ অস্থিতিশীল পরিবেশ বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ড আমরা সকাল থেকেও দেখতে পাইনি। এই রায়কে কেন্দ্র করেও এখন পর্যন্ত কিন্তু আমরা ওই ধরনের কোনো পরিস্থিতি দেখতে পাইনি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, যাতে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম না হয় এবং প্রতিরোধ করা যায়, এই জন্য ঢাকার বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখানে সেনাবাহিনীর টহল রয়েছে, পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি রয়েছে বিভিন্ন পয়েন্টে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ এবং নাশকতা সৃষ্টি না করতে পারে। পাশাপাশি আমরা দেখছি যে রাজধানী জুড়ে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও আসলে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন আমরা চলাচল দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী কলি।